খ্রিস্টীয় ধর্মের মানুষের কাছে এক পবিত্র দিন গুড ফ্রাইডে। আজকের দিনে যিশুকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। সারা পৃথিবীর খ্রিস্টীয় ধর্মাবলম্বী মানুষের কাছে এই দিনটা যেমন দুঃখ বয়ে নিয়ে আসে, তেমনি তারা মনে করেন পৃথিবীর দরিদ্র পীড়িত মানুষের জীবনে শান্তি আনার জন্য প্রভু যিশু চরম কষ্ট গ্রহণ করেছিলেন। আজ প্রত্যেক চার্চে ছিল খ্রিস্টীয় ধর্মের মানুষের ভিড়। কলকাতা সিআইটি রোডের ফাতেমা চার্চে প্রচুর ভক্ত মানুষের সমাগম। তারা যেমন চার্চে যিশুর প্রতিকৃতিতে দর্শন করেন, খ্রিস্ট ধর্মের মানুষেরা এখানে প্রার্থনা সঙ্গীতে অংশগ্রহণ করেন এবং সর্বধর্মের ধর্মপ্রাণ মানুষেরা প্রসাদ গ্রহণ করেন। গুড ফ্রাইডে তাৎপর্য ব্যাখ্যা করেন ফাতেমা চার্চের বিশিষ্ট ধর্মপ্রাণ মানুষ। আমার নাম তাপস সিংহ। আর আজকে আমরা পালন করছি প্রভু যীশু খ্রিস্টের মৃত্যুদিন, অর্থাৎ গুড ফ্রাইডে। মানে প্রভু যীশু খ্রিস্ট পৃথিবীতে ছিলেন এবং তার কার্যাবলী আমরা জানি। আমরা যারা বাইবেল পড়ি আমরা খুব ভালো করে জানি যে এই দিনটার গুরুত্ব আমাদের কাছে কতখানি। প্রভু যীশু খ্রিস্ট শুধু খ্রিস্টানদের জন্য আসেননি, কিন্তু অনেকের ধারণা হচ্ছে প্রভু যীশু বোধহয় শুধু খ্রিস্টানদের জন্য, কিন্তু না, প্রভু যীশু সমগ্র মানব জাতির জন্য এসেছিলেন। অতএব আজকে এই মানব জাতির সমস্ত পাপ অন্যায় অপরাধ তিনি নিজের কাঁধে তুলে নিয়ে আমাদের পরিত্রাণের আলো দেখিয়েছিলেন। আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, এই দিনটা আমাদের কাছে একটা বিশেষ দিন, একটা আলাদা দিন, একটা স্পেশাল দিন। এই দিনটা কোনো আনন্দের দিন নয়, কিন্তু এই দিনটা আমাদের দুঃখের দিন। এবং এই দুঃখের মধ্যে থেকে এই প্রভু যীশু আমাদেরকে তার পুনরুত্থানের আলো দেখিয়েছিলেন। অতএব আমরা যারা তাকে বিশ্বাস করি, আমরা যে একদিন পুনরুত্থিত হব তার সাথে, এবং সেই পুনরুত্থানের আলে আমরা আলোকিত হয়ে উঠতে পারবো। আশা করি এই দিনের তাৎপর্য আমরা যেন প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী নিজের হৃদয় দিয়ে অনুভব করি এবং সেইভাবে যেন নিজেকে গড়ে তুলতে পারি। ক্যামেরায় সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সাথে সুজাতা সিং, এটিএন বাংলা, কলকাতা।